আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আজকে আমাদের বাসার পাশে দুইটা পুকুরে মাছ ধরা হচ্ছে। আজকে পুকুরে মাছ ধরার সময় 21 কেজি মতো শিং মাছ পাওয়া গিয়েছে। আর শিং মাছগুলো যেমন বড় ছিল আর পেটের মধ্যে কিন্তু ডিম ছিল। আর ডিমওয়ালা শিং মাছ কিন্তু অনেকেই অনেক বেশি পছন্দ করে। আর শিং মাছগুলো কিন্তু অনেকগুলো বিক্রি করা হয়েছে, কিন্তু শিং মাছগুলো নাকি বাজারে অনেক দাম, শহরে আর কি, কিন্তু আমাদের গ্রামে এতটাই দাম কম। দামের কথা শুনলে অনেকের মাথায় কিন্তু হাত পড়বে। তো যাই হোক, এছাড়াও আজকে দুপুরে কি কি রান্না করলাম সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি অনেক ভালো লাগবে। এই তো দেখতেই পাচ্ছেন মাছ ধরা শুরু হয়ে গিয়েছে। আসলে আমাদের বাসার পাশে যে পুকুর আছে সেই পুকুরেই আজকে মাছ ধরা হচ্ছে। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আমাদের বড় পুকুর থেকে মাছ ধরে এই ছোট পুকুরে মাছ ছাড়া হয়েছিল। আর আজকে সেই মাছগুলোই ধরে আবার বড় পুকুরে ছাড়া হবে। আজকে কিন্তু কোনো মাছ বিক্রি করার জন্য ধরা হচ্ছে না, এই পুকুর থেকে ওই পুকুরে নিয়ে যাওয়ার জন্যই আসলে মাছগুলো ধরা হচ্ছে। আর এই তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো মাশাআল্লাহ মাছ। মাছগুলো দেখে অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন। এই পুকুরে কিন্তু আরো অনেকগুলো মাছ ছাড়া ছিল, কিন্তু অনেকগুলো মাছ মারা গিয়েছে। আমি আপনাদেরকে কিন্তু দেখিয়েছি, আসলে সেই জন্য কিন্তু মাছের পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে। তো যাই হোক, যতটুকু ভাগ্যে আছে। এছাড়াও পানি থেকে তো আর সব মাছ তোলা সম্ভব না, যতটুকু পাওয়া গিয়েছে এই তো জালে আর কি ততটুকু মাছ ধরে আর কি। এই তো এইখানে ভ্যান আছে, ভ্যানে করে নিয়ে চলে যাবে ওই পুকুরে, তারপরে মাছগুলো ছেড়ে দেবে। এই পুকুরটা আমাদের বাসার একেবারেই লাগালাগি, তবে আমাদের বাসা থেকে আর একটু দূরে, মানে 2 থেকে 3 মিনিট লাগে এইরকম দূরত্ব আর কি। আরেকটা পুকুর আছে, সেই পুকুরেও কিন্তু আজকে মাছ ধরা হচ্ছে। ওই পুকুরের মাছগুলো কিন্তু আজকে বিক্রি করার উদ্দেশ্যে ধরা হচ্ছে না, আসলে ওই পুকুরের মাছগুলো আমাদের বড় পুকুরে যে ছেড়ে দেবে এই জন্যই আসলে ধরা হচ্ছে। এই তো এই পুকুর থেকে মাছ ধরে ওই পুকুরে ছাড়ার সময় এই চিতল মাছটা মারা গিয়েছে, এই জন্য বাসা নিয়ে চলে এসেছে। এছাড়াও এই পুকুরে কিন্তু অনেকগুলো তেলাপিয়া মাছ আছে, কিন্তু দুঃখের বিষয় হলো তেলাপিয়া মাছ কিন্তু খুব একটা উঠেনি, এই কয়েকটাই উঠেছে। তো বাসা নিয়ে চলে এসেছি। আর এই তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো শিং মাছ। আর শিং মাছগুলো কিন্তু অনেক বড় বড়, আর শিং মাছের পেটে কিন্তু ডিম ছিল। এই শিং মাছগুলো কিন্তু এই পুকুরের না, আসলে এই পুকুরে কিন্তু কোনো প্রকার শিং মাছই নাই। আপনাদেরকে প্রথমে বলেছি আমাদের আজকে দুইটা পুকুরে মাছ ধরা হবে, আসলে এই পুকুরের না, তবে আরেকটা যে পুকুরের মাছ ধরা হবে সেই পুকুরে অনেকগুলো শিং মাছ চাষ করা হচ্ছে। আর সেই পুকুরেই প্রায় 21 কেজি মতো শিং মাছ পাওয়া গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো শিং মাছ আছে, তবে এখানে 21 কেজি কিন্তু শিং মাছ নেই। আসলে এতগুলো শিং মাছ তো খাওয়া যাবে না। তারপরেও একটা কষ্টের বিষয় হলো আমাদের বাসার কিন্তু কেউই শিং মাছ খায় না, মানে আমার শাশুড়ি, মনির বাবা, মনি। আমার ছেলে যেহেতু ছোট এই জন্য তাকে জোর করে হয়তো খাওয়াতে পারবো, সে তো আর বোঝে না। আর আমার কথা যদি বলেন, আমার কিন্তু কোনো নির্ধারিত নেই আর কি, যে এই মাছ খাবো না ওই মাছ খাবো না, আমি সবকিছুই খাই, এই জন্য সমস্যা নেই। তবে আমি আর কতই খাবো বলেন, একাই তো আর এতগুলো মাছ খাওয়া যাবে না, এই জন্য এই মাছগুলো কিন্তু বিক্রি করে দিয়েছি। তারপরেও বেশ অনেকগুলো নেওয়া হয়ে গিয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন যতগুলো আর কি ভিডিওতে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু বাসার জন্য, আর বাকিগুলো কিন্তু বিক্রি করা হয়ে গিয়েছে। আর এই শিং মাছগুলো কিন্তু পরিষ্কার করা অনেক বেশি কষ্টের, কারণ এরা কিন্তু সহজেই মরে না, বেঁচেই থাকে। এছাড়াও একটা সহজ উপায় আছে, সেইভাবেই আসলে আমি এইগুলোকে মেরে ফেলে দিয়েছিলাম। লবণ যদি দেওয়া হয় শিং মাছের মধ্যে তাহলে কিন্তু মাছগুলো সহজেই মরে যায়। লবণ দিয়ে তো শিং মাছগুলোকে মেরে ফেলেছি, কিন্তু তারপরেও কাটার সময় সত্যি অনেক বেশি কষ্ট হচ্ছিল, কারণ এই শিং মাছের কাটা কিন্তু অনেক ধারালো। শিং মাছের কাটাগুলো কাটার সময় আমার অনেক জায়গা হাত কেটে গিয়েছে। তারপরে এই কাটাগুলো যদি একবার ফুটে যায় অনেক বেশি ব্যথা হয়, এছাড়া সহজেই কিন্তু ভালো হতে চায় না। তো যাই হোক, খুব কষ্টে মাছগুলোকে কোনো রকম আর কি কেটে ফ্রিজে রেখে দিয়েছি। আমাদের বাসার তো সবার খুব একটা শিং মাছ পছন্দ না, তবে আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন। তো যাই হোক, এই তো আজকে দুপুরে রান্না করেছিলাম তেলাপিয়া মাছ ভাজা। আসলে আমার মেয়ে কিন্তু ভাজা মাছ ছাড়া পছন্দ করে না, এই জন্য তার জন্য কয়েকটা তেলাপিয়া মাছ ভাজা করেছিলাম। এরপরে তো শিং মাছ রান্না, আর করেছিলাম তেলাপিয়া মাছের চচ্চড়ি। আসলে 2 রকম ভাবে তেলাপিয়া রান্না করেছি। আমার মেয়ে যেহেতু তেলাপিয়া মাছ রান্না খেতে পারে না, এই জন্য তার জন্য ভাজা করেছি। আর আমাদের জন্য এই তো তেলাপিয়া মাছ, মানে আমার শাশুড়ি আর মনির বাবা খাবে, আর আমি আর আমার ছেলে খাবো এই তো শিং মাছ। আসলে সবার পছন্দ কিন্তু একই না, এই জন্য যে যেটা খাবে আর কি তার জন্য সেটাই করা হচ্ছে। আর আপনাদেরকে তো শিং মাছের দামই বলা হয়নি, আসলে শহরে শুনেছি অনেক দাম নাকি এই শিং মাছের, কিন্তু আমাদের গ্রামে মাত্র 400 টাকা কেজি করে দিতে হয়েছে শিং মাছগুলো। আপনারা যে যেখান থেকেই দেখছেন আপনাদের দিকে কেমন দাম এই শিং মাছের অবশ্যই জানাবেন। তো যাই হোক, এই তো আপনাদের সাথে মাছ ধরার ভিডিও শেয়ার করলাম। মাছ ধরার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।